হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি নোয়াখালী জেলার নিঃসব অপারেটর ইকোনো সার্ভিসের গ্যারেজে বাসগুলো কিভাবে তৈরি করা হয় এ নিয়ে পুরোপুরি বিস্তারিত তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এই মুহূর্তে আমরা আছি ঢাকার রায়েরবাঁধে, যেখানে কিনা বাংলাদেশের সুনামধন্য অপারেটর টিয়ার ট্রাভেলস 21 এবং কি নোয়াখালী জেলার নিঃসব অপারেটর ইকোনো সার্ভিসের সমস্ত বাসগুলো কিন্তু বর্তমানে এই গ্যারেজ থেকে তৈরি করা হয়। বলতে গেলে ইকোনো সার্ভিসের বহরে এর আগে যে 2 ইউনিট প্যাকেট হিনো 1 যে বাস তৈরি হয়েছিল সেগুলো কিন্তু এই গ্যারেজ থেকে তৈরি করা হয় এবং কি বর্তমানে আরো 1 ইউনিট ব্র্যান্ড নিউ হিনো 1 যে বাস কিন্তু তৈরি করা হচ্ছে তাদের গ্যারেজে। তো আপনারা হয়তো এখানে দেখে বুঝতে পারছেন যে গ্যারেজের মধ্যে বাসগুলো কিভাবে তৈরি করা হয় এবং কি কতটা নিখুঁত সহিত মিস্ত্রিরা এখানে কাজ করে যাচ্ছে, কিংবা বাসের এখন বর্তমানে যে পেন্ট স্ক্রিনটি দেওয়া হয়েছে এটি কিন্তু ফাইনাল না, এর উপরে কিন্তু আবারও দ্বিতীয়বার পেন্ট স্ক্রিন দেওয়া হবে নতুন করে। এছাড়া বাসের ফ্রন্টের কথা যদি বলি তাহলে দেখা যাচ্ছে বাসের ফ্রন্টের কাজ কিন্তু মোটামুটি শেষের দিকে, শুধুমাত্র গ্লাসটা লাগিয়ে দিলে ফ্রন্ট একেবারে ক্লিয়ার হয়ে যাবে। এছাড়া বাসের ডোর বালান, আউটডোর, বাসের হেডলাইট, টেডলাইট, সাইড গ্লাস, ব্যাক সাইড, এছাড়াও বাসের হেডলাইট সহ অনেক কাজে কিন্তু মোটামুটি এখনো বাকি রয়ে গেছে। তো আমার কাছে হয়তো দেখে মনে হয়েছিল বাসটির এখনো অনেকগুলো কাজ বাকি, কিন্তু মিস্ত্রিকে আমি যখন জিজ্ঞেস করেছিলাম যে বাসটি আসলে রিলিজ কখন হবে, তারা আমাকে বলতেছিল যে 2 থেকে 1 দিনের মধ্যে নাকি বাসটি রিলিজ হয়ে যাবে। তো যদিও এই কথাটা শোনার পর আমি অনেক বেশি অবাক হই যে আসলে যেখানে একটি বাসের এতগুলো কাজ বাকি রয়েছে তার মধ্যে আমি এখানে দেখতেছিলাম যে একজন মানুষকে কাজ করতে সেখানে নাকি 2 থেকে 1 দিনের মধ্যে বাবার বাসটি রিলিজ হয়ে যাবে। আসলে আমি বুঝে উঠতে পারলাম না বিষয়টা। বাসের বডির কথা যদি আমি আপনাদেরকে বলি তাহলে দেখা যাচ্ছে বাসের বডি ফিনিশিং যদি একেবারে হুবহু দেখেন তাহলে আফতাব কোয়ালিটির মতো কিন্তু বাসের বডি ফিনিশিং দেওয়া হয়েছে। এক কথায় বলতে গেলে নিখুঁত ভাবে তারা কাজগুলো করে যাচ্ছে নিয়মিত। পাশাপাশি ব্যাক সাইডে কিন্তু এখনো পুরোপুরি ক্লিয়ার হয়নি, যেখানে ব্যাক সাইডের গ্লাস এবং কি ব্যাক সাইডের লাইট বলেন, ব্যাক সাইডের হেডলাইট, টেল লাইট, ব্রেকিং লাইট, ইন্ডিকেটর সহ অনেক কাজে কিন্তু এখানে বাকি রয়েছে। মোটামুটি যেটা হচ্ছে আসল কথা, ব্যাক সাইডের একেবারে ফিনিশিং কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। শুধুমাত্র ব্যাক সাইডে পেন্ট ডিজাইন কিংবা লাইটিংটা সেট করে দিলে কিন্তু মোটামুটি ব্যাক সাইড এখানে ক্লিয়ার হয়ে যাবে। যদি আমি গ্যারেজে বেশিক্ষণ অপেক্ষা করে নিই, যার কারণ হচ্ছে গ্যারেজে ঢুকলে আসলে ঠুস ঠাস গ্ল্যান্ডার মেশিন এই সেই হাবিজাবি বক্ক চক্কর শব্দ কিন্তু অনেক বেশি কানে লাগে, যার কারণে আমি গ্যারেজে বেশিক্ষণ থাকিনি। মেন যে পার্টগুলো সেগুলো আমি ভিডিও করে সেখান থেকে চলে আসি। আমি যদি বাসের ভিতরের কথা বলি তাহলে হচ্ছে বাসের ভিতরে কিন্তু এখনো পুরোপুরি ক্লিয়ার হয়নি, ভিতরে এখনো কাজ চলমান রয়েছে, মিস্ত্রিরা নিয়মিত কাজ করে যাচ্ছে যেটা আমি দেখে আসলাম। বাসের ভিতরে ডেকোরেশনের কথা বলতে গেলে এখানে এখন পর্যন্ত কোনো কাজই করা হয়নি, কারণ যেহেতু বাসটিকে রিবডি করা হচ্ছে, বাসের ড্যাশবোর্ড, স্টিয়ারিং কিংবা বাসের সিট কভার এগুলো সব কিন্তু এখানে চেঞ্জ করা হবে। শুধুমাত্র ফ্রন্ট এবং কি বাইরের দিকটা পুরোপুরি ক্লিয়ার করবে তারা। বাসটিতে সর্বমোট 2x2 ফরমেশনের 36টি সিট ইউজ করা হবে, যাতে করে ভ্রমণকালীন যাত্রীরা একটি সিট থেকে অন্যটি সিটে ভ্রমণকালীন ভালো পরিমাণের একটি স্পেস পায়। আশা করা যাচ্ছে কয়েকদিনের মধ্যে ইকোনো সার্ভিসের বহরে হিনো 1 যে বাসটিকে দেখা যেতে পারে। দেখা হবে নেক্সটে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।